রাজ্য বাজেটকে দিশাহীন বাজেট বলে আখ্যা দিলেন বিজেপির কাঁথির সাংগঠনিক জেলা নেতৃত্ব অধ্যাপক ডক্টর চন্দন মণ্ডল। তিনি বলেন, এই বাজেট 7.5 লক্ষ কোটি টাকা ঋণ কিভাবে পরিশোধ হবে তার কোনো দিশা নেই, কর্মসংস্থানের কোনো কথা নেই, শিক্ষা স্বাস্থ্য মনোনয়নের কোনো লক্ষ্যমাত্রা নেই। এই বাজেটে দেখা গেল শুধুমাত্র দান খয়রাতি এবং ভোটমুখী বাজেট। কয়েকদিন আগে কেন্দ্রীয় বাজেট দেখে মাননীয় মুখ্যমন্ত্রী শিক্ষা নিতে পারলেন না। ভারতবর্ষকে অর্থনৈতিকভাবে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম রাষ্ট্র হওয়ার দিকে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে কেন্দ্রীয় বাজেট হয়েছে। আয়ুষ্মান ভারত প্রকল্প এ রাজ্যে গ্রহণ করেনি, যার কারণে স্বাস্থ্যের অবস্থা বেহাল হয়েছে। সুঠাম পরিকাঠামোর কোনো লক্ষ্যমাত্রা নেই এই বাজেটে। তিনি আরো বলেন, বেকার যুবকদের 1500 টাকা দিলেই চলবে ভাবনাটাই ভুল। তাদের কর্মসংস্থানের কোনো কথা নেই, পরিযায়ী শ্রমিকদের নিয়ে কোনো কথা নেই। সব মিলিয়ে বাজেট দিশাহীন বাজেট। এই বাজেটে মৎস্যজীবীদের কোনো কথা নেই। কাছের সাংগঠনিক জেলার সহ সভাপতি অশ্বম মিশ্র বলেন, বাংলার মানুষ বুঝতে পেরেছে দান নয় খয়রাতি নয়, এই বাজেট ভাওতার বাজেট। সংস্থানের কোনো দিশা নেই, একটা দিশাহীন বাজেট আর একবার রাজ্য সরকার পেশ করেছে। যুব সমাজ চাকরি চায়, নতুন করে যুবকদের 1500 টাকা পার মান্থ ভাতা দিয়ে যুব সমাজের মন জয় করতে চাইছেন। এই অদ্ভুত একটা রাজ্যের বাজেট। কিছুদিন আগে কেন্দ্রের বাজেট হলো, তা দেখেও এই রাজ্যে শিক্ষা হয় না। তৃতীয় শক্তিশালী দেশকে ধরে রাখতে পৃথিবীর কাছে ভারতের যা চ্যালেঞ্জ তা বজায় রেখেছে। আমরা গর্বিত, ভারতবর্ষ একটা তৃতীয় বিশ্বের দেশের জায়গায় গিয়ে একটা কেন্দ্রের শক্তিশালী বাজেট হয়েছে। সেখানে দাঁড়িয়ে রাজ্য সরকার যেন সে, আমার ব্যক্তিগতভাবে মনে হলো, আমরা যেমন পুজোর সময় আমরা যারা একটু 2 পয়সা ইনকাম করি, ভাই বোনদের পুজো খরচা দেই, এখানে 10 টাকা, ওকে 5 টাকা, ওকে 20 টাকা, রাজ্য সরকার যেমন সে দান খয়রাতি করছেন। একটা বাজেট 4.1 লক্ষ টাকার বাজেট, 12 কোটি মানুষ, মানে পৃথিবীতে উন্নত রাষ্ট্র 5-7টা রাষ্ট্রের জনগণ এখানে থাকে, তার বাজেট হচ্ছে দান খয়রাতের বাজেট। কর্মসংস্থান নিয়ে দিশা নেই, শিল্প নিয়ে দিশা নেই, স্বাস্থ্য নিয়ে দিশা নেই, কেমিক্যাল নিয়ে দিশা নেই। পশ্চিমবঙ্গ একটা বিরাট অংশ কোস্টাল জোন, তার মৎস্যজীবীদের নিয়ে কোনো দিশা নেই। কেন্দ্র সরকার আয়ুষ্মান ভারত প্রকল্প করেছিল, সেটা গ্রহণ করেননি। এদেশে স্বাস্থ্যের দুরবস্থা, শিক্ষাটাকে শেষ করেছেন। সারা রাজ্য জুড়ে প্রাথমিক স্কুল ভগ্নদশা, তার পরিকাঠামো উন্নয়ন নিয়ে কোনো বাজেট নেই। শিক্ষায় কোনো বাজেট নেই, পরিকাঠামো, রাস্তা, অফিস আদালত ডেভেলপমেন্ট নিয়ে কোনো বাজেট নেই। মাননীয় মুখ্যমন্ত্রী দেখেছেন যেখানে যেখানে ভোট আছে, পুরো ভোট কৌশলী বাজেট, যেখানে যেখানে ভোট আছে তিনি সেখানে সেখানে দান খয়রাতি করেছেন। লক্ষ্মী ভান্ডার, আমরা চাই গরিব বা বেকাররা টাকা পাক। সরকার শিল্প উন্নত করুক, স্বাস্থ্য উন্নত করুক। 7.5 লক্ষ কোটি টাকা ঋণ কমিয়ে তারপরে যদি গ্রামের মা বোনদের হাতে পয়সা দেয়, গরিবদের হাতে পয়সা দেয়, অবশ্যই। কিন্তু শিল্প শিক্ষায় কোনো দিশা নেই। আবার দান খয়রাতি 500 টাকা বাড়িয়ে দিলাম। যে লক্ষ্মী ভান্ডারকে কেন্দ্র করে বেকার যুবকদের হাহাকার, সেই বেকারদের হাতে আবার 1500 টাকা বুঝে দিলেন 5 বছরের জন্য। এইরকম দিশাহীন বাজেট আগেও করেছেন, এখনো করছেন। এই সরকার আসলে ভোটের রাজনীতি করছেন। তবে আমি শিওর এপ্রিল মাসের পরে এই সরকার থাকবে না। যে বাজেট পেশ করেছেন, এই বাজেট কোথায় কার্যকরী করবেন? ওই যে নাটকটা গত 2 দিন আগে, গতকাল কেন্দ্রে করেছিলেন, অ্যাডভোকেটের প্যানেলে নেই, তাও গ্রাউন্ড পড়ে গিয়ে ওখানে উকিলগিরি করছে, নাটক দেখছেন, পুরো যেন একটা যাত্রা চলছে। আসলে মাননীয় মুখ্যমন্ত্রী তো ভোট রাজনীতি করতে অভ্যস্ত এবং সিদ্ধহস্ত, সেই নাটক করছেন। এটাও, এই বাজেটটাও সেই নাটকের একটি অংশ। আজকে প্রধানমন্ত্রীর কৃষি বীমা যোজনা আছে, কি সুন্দর বীমা যোজনা, প্রত্যেক কৃষক টাকা পাবে, তাকে গ্রহণ করেননি। সারা ভারতবর্ষে অন্যান্য স্টেটে সফলভাবে চলছে। কেন্দ্র সরকারের কোনো প্রকল্প ঘোষণা করব না, অ্যাকসেপ্ট করব না। আবার আমি 7.5 লক্ষ কোটি টাকা ঋণে জড়িয়েছি। কৃষি উৎপাদন শিল্প কি করে ডেভেলপ করবে তার কোনো দিশা নেই। এত লক্ষ কোটি টাকা যে উনি বাজেট করছেন, কোত্থেকে আনবেন একবার তো বলেছেন, আপনারা তো মিডিয়া দেখাচ্ছেন, কোথাও থেকে ইনকামের ব্যাপার দেখিয়েছেন, কোত্থেকে আমার আসবে। ক্ষুদ্র শিল্প হাতে উনি ঋণ করছেন, বাড়ি বাড়ি গিয়ে ঋণ চাইবেন, আমাকে টাকা দাও, আমি রাজ্য চালাবো, আর আমি দান খয়রাতি করবো। এই নিয়ে আমরা পশ্চিমবঙ্গবাসী, আমি তো ব্যক্তিগতভাবে হতাশ।
এবং আমার এটাও মনে হয়েছে যে এই বাজেট তিনি পেশ করার জায়গা নেই, আরও হয়তো মাঝে কিছু দান খৈরাতের কথা বলে দেবেন। উনি জানেন যে এপ্রিল মে মাসের পরে আর সরকারে থাকবো না, ফলে আমরা সত্যি হতাশগ্রস্ত রাজ্যবাসী স্যার।